আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে নিয়ে এসেছি চিকেন আলু ঝোলের পারফেক্ট একটা রেসিপি। এটা বলতে পারেন রাজিয়াস স্পেশাল একটা রেসিপি। কারণ এই রেসিপিটা আমি আমি ভীষণ ভালো করি আলহামদুলিল্লাহ। এইটা রান্না করলে রুটি, পরোটা, খিচুড়ি, সাদা ভাত, পোলাও যেকোনো কিছুর সাথে একদম ফাটাফাটি জমে যায়। পারফেক্ট একটা রেসিপির পারফেক্ট একটা রেশিওতে ঝাল ঝাল আলু ঝোল যারা পছন্দ করেন আজকে তাদের জন্যই আমার এই রেসিপি। আপনারা যদি অনেকে আছে যারা মুরগি খেতে পছন্দ করে না, বিশেষ করে ব্রয়লার মুরগি, তাদেরকে এভাবে রান্না করে দেন, তারা খেতে বাধ্য। চলুন রান্না শুরু করি। আমরা এখানে ১ কেজি মুরগির মাংস নিয়েছি। একটু বড় সাইজের মুরগি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে জিনিসটা খেতে ভালো হয়। আমার এই মুরগিটার ওজন ছিল প্রায় ২.৫ কেজি প্লাস। তো সেইখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি এখানে। দেখুন একদম ছোট, ছোট টুকরো করে যতটুকু ছোট মানে রেগুলার কাট যেটা বলে, সেরকম রেগুলার কাট করে নিয়েছি। একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে লেবুর রস। প্রায় অর্ধেকটা লেবুর রস এখানে ব্যবহার করেছি। অবশ্যই ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা ভালো হয় আর টকের পরিমাণটা কম হয়। এই যে পুরো একটা স্লাইস দিয়ে দিলাম, প্রায় ১ টেবিল চামচের থেকেও একটু বেশি হবে। তারপর দিয়ে দিলাম এখানে প্রায় ১.৫ চা চামচের মতো লবণ। আমরা কিন্তু ম্যারিনেশনের জন্য এই মশলাগুলো দিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে লেবুর রস দিয়ে তারপর লবণ দিলাম, এখন দিলাম একদম ভরে ভরে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেব হচ্ছে ১ চা চামচ হলুদের গুঁড়া। এটা কিন্তু একটু ঝালঝালই হবে, আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল খেতেই মজা হয়। আপনারা অবশ্যই এটাকে একটু এই সেম রেশিওতেই করবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক মজা হবে। আর দিয়ে দিয়েছি ১ চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া। এখন এই সব কিছুকে আমরা খুব ভালো করে হাত দিয়ে একটু কষলে কষলে মশলাগুলো মাংসের সাথে মেখে নেব। মেরিনেশনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই পর্যায়ে এই মশলাগুলো কিন্তু যত ভালো মাখা হবে মাংসের ভেতরে হচ্ছে মশলাটা তত ভালো করে ঢুকবে। আর আমরা যখন এটাকে ভেজে রান্না করব তখন এটার টেস্টও হবে একদম মারাত্মক। দেখুন আমি কিন্তু কলিজাও নিয়েছি, কেউ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। কিন্তু আজকে মুরগিটা মানে কলিজাটা মনে হচ্ছিল ফ্রেশ নেওয়া যায়, খাওয়া যায়, তো সেই জন্য এটা নিয়েছি। দেখুন এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে এখন এটাকে আমরা এক সাইডে রেখে দেবো প্রায় ১০-১৫ মিনিটের জন্য। ১৫ মিনিটের বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই, ১৫ মিনিট ইজ এনাফ। একটা পাত্রে আমরা এখানে নিয়ে নিয়েছি ভাজার জন্য তেল, প্রায় হাফ কাপের মতো তেল আমরা এখানে ব্যবহার করেছি। এর বেশি তেল একবারে দেওয়ার দরকার নেই, কারণ তাহলে মুরগিটা হচ্ছে ভাজাটাও ভালো হয় না, সময়ও বেশি লাগে। আর এই ভাজার কিন্তু একটা টিপস বলতে পারেন বা ট্রিক্স বলতে পারেন, আপনারা একদম হাই হিটে মুরগিটা ভাজবেন। কোনোভাবেই যেন চুলার হিটটা কম না থাকে, একদম চুলায় যতটা আপনার হিট আছে পুরোটা দিয়ে হাই হিটে মুরগিটা ভেজে নেবেন। কারণ এটা যদি আপনি লো হিটে ভাজেন তাহলে দেখা যাবে যে মুরগি থেকে হচ্ছে অনেক পানি ছাড়বে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে মুরগিটার উপরে একটু জাস্ট এরকম দেখুন, এই যে উল্টে দিয়েছি, এরকম জাস্ট একটু হালকা একটা কোটিং আসবে। আর হচ্ছে মানে ভিতরের জুসিনেসটা ভেতরে মানে ইনট্যাক্ট থাকবে, কিন্তু বাইরে থেকে একটা ভাজার একটা প্রলেপ আসবে। এরকম হাই হিটে আমরা এক এক পাশ ১ মিনিটের মতো ভেজে নেব। এই যে দেখুন আমরা সবগুলো পিস একটু একটা একে একে করে এভাবে উল্টে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কিন্তু আমরা খুব বেশি গাঢ় করিনি, মানে খুব বেশি ভাজিনি। এটা হচ্ছে ভাজার একটা ফ্লেভার আসবে, আর মশলাগুলো যেটা আমরা ম্যারিনেট করেছি সেটা একটু ভিতরে ঢুকবে। এভাবে রান্না করলে অবশ্যই আমি বলবো, আপনাদের সাজেস্ট করব প্লিজ আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। অসাধারণ হয় খেতে, আলহামদুলিল্লাহ অসাধারণ। এই যে এই পাশটাও হচ্ছে আমাদের ১ মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে একদম এই যে নেড়ে চেড়ে জাস্ট এটাকে আমরা তুলে ফেলবো। সব মিলিয়ে কিন্তু ভাজতে আমার এখানে ২ থেকে ২.৫ মিনিটের মতো সময় লেগেছে। এই যে এখন আমরা দেখুন তুলে ফেলবো, এই যে এর চেয়ে বেশি ভাজার কোনো দরকার নেই। এই যে এই পর্যায়ে আমরা হচ্ছে পুরো মাংস সবগুলো বাকিগুলো হচ্ছে ভেজে নিয়ে এই যে তেলটা আছে, এই তেলটা কিন্তু চেঞ্জ করার দরকার নেই। আমরা এই তেলের মধ্যেই আরও কিছুটা মানে আরও হাফ কাপের মতো তেল এখানে অ্যাড করব। এটা একটু তেলেই হবে, মানে এই মুরগিটার উপরে একটু যেহেতু ঝোল আলু দিয়ে রেসিপিটা করা, তো উপরে একটু একটু তেল ভাসা ভাসা থাকবে। আপনারা চাইলে তেল একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু আমি যখন এটা রান্না করি একটু একটু বেশি তেল দিয়ে রান্না করি। এখন আমরা সেই তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে পুরোটাই হচ্ছে কাটা পেঁয়াজ মানে কুচি পেঁয়াজ দিয়ে করছি। দিয়ে দিলাম ৪-৫টার মতো কাঁচামরিচ।
এই কাঁচামরিচটা অবশ্যই এই পর্যায়ে চিড়ে ব্যবহার করবেন, কারণ এতে কাঁচামরিচের ফ্লেভারটাও অ্যাড হবে আর হচ্ছে একটা ঝাল যেটা থাকে, যেটা আমরা চাচ্ছি একটু ঝাল ঝাল হবে মাংসটা, সেটাও কিন্তু হবে এই পর্যায়ে। এই জন্য কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ আপনারা একটু এভাবে ফালি করে তারপর ব্যবহার করবেন। এখন দেব আমরা হচ্ছে গরম মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম প্রায় 5-6টার মতো এলাচ, সবুজ এলাচ যেটা হয়। দিয়ে দিচ্ছি প্রায় 2 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি। দিয়ে দিলাম একটা কালো এলাচ, এই যে বড় এলাচ যেটা হয়, আমরা চেনেন নিশ্চয়ই আপনারা সবাই, বড় এলাচটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জয়ফল। এই যে জয়ফল মানে এটা দেওয়ার কারণে মানে মুরগির যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে, আর একটা শাহি শাহি একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে দারুণ মজা লাগে। এই যে 2টার মতো বা 1.5টার মতো হচ্ছে জয়ত্রী যেটা হয়, মানে জয়ফলের ফুল যেটা জয়ত্রী, সেটা বা জর্তিক যেটা বলেন অনেকে, তো সেইটাকে আমরা হচ্ছে একটু হাত দিয়ে এই যে ভেঙে ভেঙে জাস্ট একটু আস্তে আস্তেই থাকবে, এটাকে একটু ক্র্যাশ করে হাত দিয়ে আমরা এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মশলাগুলো বেটেও ব্যবহার করতে পারেন, মানে জয়ফল, জর্তিক, আবার পেঁয়াজ কিছুটা বেটে দিতে পারেন। আমি যেভাবে করি একদম সহজভাবে সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম 4টা লং, আর দিয়ে দেব 2টা তেজপাতা। এই যে তেজপাতা 2টা দেওয়ার পরে এখন আমরা এই যে গরম মশলা সহ পেঁয়াজ কাঁচামরিচটা আছে এটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে হালকা একটু বাদামি একটা ভাজা ভাজা ভাব হবে, সেরকম পর্যায়ে আমরা এটাকে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এতে হচ্ছে গরম মশলার খুব দারুণ একটা ফ্লেভার কিন্তু চলে আসবে, ভাজা ভাজা ফ্লেভারটা। দেখুন একটু যখন ভাজা ভাজা ভাব হয়েছে আমরা কিন্তু এটার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। আমি প্রায় এখানে ভরে ভরে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা রসুনের রেশিওটা আমি আপনাদেরকে বলে দেই। আদাটা থাকবে 60% আর রসুন থাকবে 60% আর আদা হচ্ছে 40%। এই রেশিওতে নিয়ে বেটে আমি সেখান থেকে 3 টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এখন এই যে বাটা মশলাটাকে আমি হচ্ছে একটু ভাজা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এর কাঁচা গন্ধটা যেন দূর হয়, সেই জন্য। ভাজা ভাজা হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এই পানিটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা এখন শুকনো মশলা অ্যাড করব, সেই জন্য। এই যে এখন দিয়ে হচ্ছে আমরা একটু ভালো করে মিক্স করে নিলাম, যেহেতু এটা ভাজা ভাজা করে ফেলেছিলাম, কোথাও লেগে না থাকে, তাহলে সেটা পুড়ে গিয়ে আমাদের হচ্ছে তরকারিটার দেখা যাবে যে ফ্লেভারটা নষ্ট করে দেবে, পোড়া পোড়া একটা ভাব চলে আসবে। যে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, উঁচু উঁচু 1 চা চামচ হচ্ছে জিরা গুঁড়া। এরপর আমরা দেব এখানে 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। একদম আমি দেখুন উঁচু উঁচু করে কিন্তু ব্যবহার করছি সব কিছু, এই যে উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া। এই যে আমাদের মশলা দেওয়াটা শেষ, আর শেষে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ। এখানে 1 চা চামচের থেকে কম দিয়েছি, লবণটা অবশ্যই স্বাদ মতো। আমি হচ্ছে যেহেতু আলু ব্যবহার করব সেই জন্য লবণটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যদি আলুটা না দেন তাহলে মানে লবণ অনেক কম দেবেন, কারণ শুধু মশলার জন্যই তখন লবণ দিতে হবে, কারণ চিকেন তো আমরা হচ্ছে লবণ দিয়ে ভেজেছি, চিকেনের জন্য আলাদা লবণের দরকার নেই। দেখুন এখন সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা হচ্ছে এটাকে কষাবো, খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে, আপনাদেরকে আমি বারবারই বলি এই জিনিসটা। কষানোটা ভালো না হলে কিন্তু রান্নাটাই মজা হয় না, সেটা যে কোনো রান্না হোক, মাছ হোক কিংবা মাংস হোক বা যে কোনোই কিছু। কষানোর এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে আলু। আমরা এখানে আলুটা পছন্দ মতো যতটুকু, আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। এই যে দেখুন খুব বেশি ছোট কিন্তু করিনি, কারণ আলুটাকে কিন্তু আমরা আগেই দেখুন এখানে প্রায় 50-60%-এর মতো সেদ্ধ করে নেব এই যে কষাতেই। তো আপনারা আলুটা খুব বেশি ছোট করার দরকার নেই। দেখুন আলুটাকে দিয়েও হচ্ছে আমি মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে এখন আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে 1 কাপের মতো গরম পানি। একদম ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটাও খুব ভালো করে কষানো হবে, আর আলুটাও প্রায় 50-60%-এর মতো আমরা এই পানিতে সেদ্ধ করে নেব। এই জন্যই হচ্ছে আমরা আগে আলুটা দিয়ে কষাচ্ছি। অনেকে মনে করতে পারেন চিকেনই তো এখন পর্যন্ত দিলাম না, কিন্তু এটাই প্রসেস। আপনারা জাস্ট এটা ফলো করে একবার রান্না করে দেখেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। এই যে আলুটাকে এখন আমরা দিয়ে ভালো করে মিক্স করে এখন হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব।
এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে কিন্তু আলু আমাদের ওই যে 50 থেকে 60% বা আলু ভেদে এটা কম বেশি হতে পারে, 70%ও সেদ্ধ হয়ে যেতে পারে আলুটা। তো আমরা এখন এই যে মশলাটা তেল ভেসে উঠেছে উপরে, আর কষানোটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। সেই কষানোর সাথে সাথে কিন্তু আলু হচ্ছে আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে করলে হয় কি আলুর মধ্যে দারুণ একটা ফ্লেভার মানে ঢোকে, মশলাটা ভালো করে ঢোকে। চিকেনটা আমরা যেহেতু ভেজে নিয়েছি, এটার মধ্যে মশলা অলরেডি ঢুকেছে, আর আলুটাও আমরা এভাবে মশলা আগে কষিয়ে নিলাম। এখন আলুর মধ্যেও যথেষ্ট ফ্লেভার অ্যাড হয়েছে, দুইটাই একদম পারফেক্টভাবে ফ্লেভার অ্যাবজর্ব করেছে যতটুকু দরকার। এখন এই যে ভাজা মুরগিগুলো আমরা দিয়ে এটাকে একটু আলতো হাতে আমরা ভালো করে যে আলুর সাথে মশলার সাথে এটাকে কষিয়ে নেব, ভালো করে মিক্স করে করে আমরা এই পর্যায়ে কষিয়ে নেব। আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি, খেয়াল করেছেন নিশ্চয়ই। মশলাটার মধ্যেই আমরা এটাকে ভাজা ভাজা করছি আর কষাচ্ছি। এই যে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করব আর কষিয়ে নেব, ভাজা ভাজা করব আর কষিয়ে নেব, এভাবেই প্রসেসটা চলতে থাকবে। এই যে দেখুন আমরা খুব ভালো করে এটাকে আলতো হাতে কিন্তু মশলাগুলো মানে করছি, মানে কষিয়ে কষিয়ে এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কষানোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেব। যেহেতু আলু ঝোল, আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই রকম বুঝে ঝোলটা অ্যাড করবেন। আমি এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি অ্যাড করেছি, একদম ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, নইলে রান্নাটা এই পর্যায়ে ভালো লাগে না, মাংসটা একদম কেমন কেমন যেন পানছে হয়ে যায় এই পর্যায়ে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয়। তো পুরো রান্নাটাই আপনারা গরম পানিতে করবেন, ইনশাল্লাহ মানে রান্নাটা অনেক ভালো হবে। এই যে এখন সব কিছু আমরা ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে আমরা হচ্ছে এই যে আলুটা যেন মানে সেদ্ধ হয় ততটুকু পানি দিলে হবে, সেই অনুযায়ী আপনার হচ্ছে মুরগিটাও সেই পানিতে একই সাথে সেদ্ধ হয়ে যাবে। টকবক করে যখন ফুটে উঠবে তখন আমরা এটাকে ঢেকে দেবো। তার আগে ঢাকবেন না, তাহলে কিন্তু তেলটা ঢাকনায় উঠে যাবে। ফোটা শুরু করলে তারপরে হচ্ছে ঢেকে দেবেন। ঢেকে আমরা প্রায় 10-15 মিনিটের মতো, 10 মিনিটের মতো, 8 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি। এখন এই পর্যায়ে দেখুন আমাদের ঝোলটা কিন্তু মিডিয়াম আছে। এতটুকুই আমরা ঝোল চাই, এর চেয়ে আর আমরা কমাবো না, কারণ এটা নামানোর পরে আরও মানে ঘন হয়ে যাবে যেহেতু আলু আছে। দেখুন আমরা দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটু এভাবে খুন্তি দিয়ে বা হচ্ছে স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়েছে, আর একটু সময় লাগবে সেদ্ধ হতে। এই যে এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন এই নামানোর আগে আগে, তাহলে দেখবেন যে মানে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আলহামদুলিল্লাহ খেতে দারুণ মজা হয়। আর যদি কেউ জিরার গুঁড়ার ফ্লেভার পছন্দ না করেন, এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবেন, আস্ত কাঁচামরিচ, একটা ভালো ফ্লেভার অ্যাড হবে। তবে আমি বলবো এই ভাজা জিরার গুঁড়া অ্যাড করে একবার খেয়ে দেখবেন, জিনিসটা অনেক 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 মজা হয়। এই যে সব কিছু আমরা ভালো করে মিক্স করে দিয়ে এখন এটাকে মানে আমরা জাস্ট ঢেকে 30 সেকেন্ডের মতো এটা চুলার উপরে রেখে আমরা হচ্ছে মানে জাস্ট মিক্স করে যতটুকু সময় লাগে, জাল করার দরকার নেই, কারণ ভাজা জিরার স্মেলটা হচ্ছে যেন ভেতরে অ্যাড হয়, আমরা সেটাই চাচ্ছি। এই যে ঢেকে দিয়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। এভাবে ঢাকা অবস্থায় 10 মিনিট থাকবে, তার মধ্যে আমরা খুলবো না। তারপর হচ্ছে এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। এই যে দেখুন 10 মিনিট পরে একদম তেল উপরে ভেসে উঠেছে, আর চেহারা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দারুণ মজার একটা রেসিপি, ঝাল ঝাল একটা চিকেনের রেসিপি, চিকেন আলু ঝোল, মানে অসাধারণ মজা হয় খেতে, অসাধারণ। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে ঝোল কেমন লাগবে, আপনাদের বলবো একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনি আপনার মনে রাখার মতো এটা রেসিপি হবে ইনশাল্লাহ। আপনি অবশ্যই এটা পছন্দ করবেন, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। আর মুরগিটা অবশ্যই ফ্রেশ, মানে যেদিন এটা সেদিন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এই যে নামিয়ে পরিবেশন করে দিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।